নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি মানালি চক্রবর্তী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন প্রীতিলি মোদক তার মিষ্টি কণ্ঠস্বরের দ্বারা গীতা পাঠ করে। আমি প্রীতিলিকে অনুরোধ করছি তার পাঠ শুরু করার জন্য। ধন্যবাদ। আজকে আমি ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ গীতা অথ দ্বাদশোऽধ্যায়ः। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः। श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां नित्ययुक्त उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमामताः। ये त्वक्षरमनिर्देशम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यै च कूटस्थमचलं ध्रुवं सन्नियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहभद्भिरवाप्यते। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसां। मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वन्न संशयः। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जयः। अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रिताः। सर्वकर्मफलत्यागं ततः कुरु यथात्मवान् श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ञानात् ध्यानो विशिष्यते। ध्यानात् कर्मफलत्यागस्त्यागात् शान्तिरनन्तरम्। अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च निर्ममो निरहङ्कारः समदुःखसुखक्षमी सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः। मय्यर्पितमनो बुद्धिः यो मद्भक्तः स मे प्रियः। यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते च यः हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः। अनपेक्षितचिर्दक्ष उदासीनो गतव्यथः सर्वारम्भ परित्यागी यो मद्भक्तः स मे प्रियः। यो न दृश्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् यः स मे प्रियः। शमशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः। तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केचित् अनिकेतः स्थिरमतिः भक्तिमान् मे प्रियो नरः। ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तास्तीति मे प्रियाः। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो नाम द्वादशोऽध्यायः। ॐ শ্রীকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ আপনাকে।
এবং আপনার আগামী দিনগুলো যাতে আরো সুন্দর হয় তার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি। এবার আজকের মূল অনুষ্ঠান শুরু করতে চলেছি আমরা। আজকের অধিবেশনের বিষয়বস্তু হলো কবিতার জগৎ, দর্শন, বিজ্ঞানের যুগ। এই বিশেষ বিষয়ের আলোচক হলেন বিশ্বদেব মুখোপাধ্যায়। তিনি বাংলা সাহিত্যের একজন অগ্রগণ্য কবি, গল্পকার ও প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত। তার চিন্তার জগৎ কবিতা, দর্শন, বিজ্ঞান, সঙ্গীত থেকে ঈশ্বর পর্যন্ত পরিব্যাপ্ত। পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং বিজ্ঞান ও দর্শন বিষয়ের ওপর বেশ কিছু গবেষণাপত্র দেশে বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। তার আরেকটি বড় পরিচয় হলো তিনি প্রখ্যাত বাংলা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দৌহিত্র। এছাড়াও আকাশবাণীতে প্রচারিত শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলা অনুষ্ঠানে তার অনবদ্য আলোচনা ও বিশ্লেষণ শ্রোতাদের সম্মোহিত করে রেখেছিল দীর্ঘদিন। তার স্বরচিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক, যার মধ্যে আছে কবিতা, গল্প, দর্শন, বিজ্ঞান ও সঙ্গীত বিষয়ের বই। আজকের দিনে এইরকম একজন গুণী ব্যক্তিত্বকে আমাদের মধ্যে পেয়ে খুবই আপ্লুত। আমি স্যারকে অনুরোধ করছি আজকের বক্তব্য শুরু করার জন্য। সকলকে ধন্যবাদ এবং নমস্কার। প্রথমে আর ওই ছোট্ট শিশুটি যে গীতা পাঠ করলো অদ্ভুত সুরেলা কণ্ঠে, তাকে আমার অনেক ভালোবাসা, অনেক স্নেহ, সে অনেক দূর এগোক এইটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার কোনো একটা বিশেষ কুঠুরিতে নিজেকে বন্ধ করতে চাই না। আমি কবি, আমি বিজ্ঞানী, আমি দার্শনিক। আসলে আমার নিজের মনে হয় এই বিশ্ব জগতে আমি মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আসলে এই পৃথিবীতে যত জীব আছে তাদের সবচাইতে বড় পরিচয় সেই জীব যাকে ঈশ্বর সৃষ্টি করেছে। যেমন একটি মানুষের জীবনের লক্ষ্য কি যদি প্রশ্ন করা হয়, তাহলে স্বভাবতই এর উত্তর হবে মানুষ হওয়া। ঠিক তেমনি একটি গরু হয়ে ওঠাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। একটি কুকুরের কুকুর হয়ে ওঠা, একটি গাছের গাছ হয়ে ওঠা। কথাটা হয়তো খুব হাস্যকর শোনালো, কিন্তু একটি কথা বলে না, স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি ঠিক সেই অর্থেও বলছি না। আমি বলতে চাইছি আইডেন্টিটির কথা। আমাদের এই জগতে কেন পাঠানো হয়েছে এইটা যতক্ষণ না জানবো ততক্ষণ আমার জীবনের উদ্দেশ্য আমি বুঝতে পারবো না। আমার দীর্ঘদিন লেগেছে এইটা উপলব্ধি করতে যে আমি সত্যি কি জন্য এসেছি পৃথিবীতে, জীবনের লক্ষ্য কি আমার বা প্রত্যেকেরই জীবনের লক্ষ্য কি যদি বলা হয়, তাহলে সহজ কথায় বলবো এর লক্ষ্য হচ্ছে আনন্দ। জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে আনন্দ লাভ। আনন্দ অর্থাৎ ঈশ্বর। একমাত্র তিনিই আনন্দ স্বরূপ। অন্য কিছু আমাকে ক্ষণিক সুখ দিতে পারে, হয়তো ব্যথা বেদনা সবকিছুই দিতে পারে, কিন্তু আনন্দ একমাত্র ঈশ্বরই দিতে পারেন। ফলত যদি বলেন যে আমার জীবনের লক্ষ্য কি, তাহলে যে মুহূর্তে বলবো যে আমার জীবনের লক্ষ্য আনন্দ লাভ, সেই মুহূর্তেই আমি আসলে স্বীকার করে নিলাম যে ঈশ্বর লাভই আমার জীবনের একমাত্র লক্ষ্য। এ কথা ঠাকুর রামকৃষ্ণ দেব
বারবার বলেছেন মানুষের জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ। এখন কথা হচ্ছে প্রকৃতপক্ষে ঈশ্বর কি আমরা তো জানি না। ঈশ্বরকে আমরা কজনই বা দেখেছি? যিনি দেখেছেন তিনি সেটা বলতে পারেন, কিন্তু যিনি দেখেননি তিনি সেটা কি করে বলবেন? এও এক প্রশ্ন। ঈশ্বর কি তাই তো জানি না আসলে। তবু আমরা একটি শব্দ সম্পর্কে এরকম অনেক কথা বলে থাকি। একটি শব্দকেই তার অর্থের সঙ্গে সমতুল করে তুলি। যেমন ওই ঈশ্বর সম্পর্কে আমার যে ধারণা, সেই ধারণাকে ওই শব্দটির সঙ্গে সমতুল করে তুলি। এই যে বৈষ্ণব গণ যে কথা বলে থাকেন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলতেন যে নাম আর নামের প্রভেদ জ্ঞান হচ্ছে মহাপাপ। এ হচ্ছে নামাপরাধ, বৈষ্ণব অপরাধের মধ্যে। নাম আর নামই একই। আমরা কোন জিনিসকে প্রকৃতপক্ষে চিনি? আমরা এই যে জগতের কথা বলি, এই যে বিশ্ব জগৎ, একেও কি আমি চিনি? এর অর্ধেক জানা অর্ধেক অজানা, এই মিলিয়েই তো আমার জগতের ধারণা। আমার মনে পড়ছে জগৎ বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, তিনি কোনো একটি লেখায় লিখেছিলেন যে আমার সঙ্গে ঈশ্বরের যদি দেখা হতো তাহলে আমি জিজ্ঞাসা করতাম ঈশ্বরকে যে এই ব্রহ্মাণ্ডটাকে যেমন ভাবে করা হয়েছে ঠিক এই রকম ভাবেই কি করতে হতো, অন্যভাবে কি করা যেত না? আমার এই প্রশ্নটা সম্পর্কে আরো অনেক প্রশ্ন জেগে ওঠে। ধরা যাক সেই মহাবিজ্ঞানীর সঙ্গে ঈশ্বরের সাক্ষাৎ হলো। সমস্যা হচ্ছে যে অন্তত সেই মহাবিজ্ঞানী ঈশ্বর কি তা জানতেন না। অন্যদিকে আবার তিনি যখন বলছেন এই মহাবিশ্বটিকে যেমন করে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, ঠিক সেই রকম ভাবেই কি করতে হতো, এই কথা যখন বলছেন তখন স্বভাবতই প্রশ্ন ওঠে এই বিশ্ব জগৎটাকে বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইছেন? তার ধারণায় এই বিশ্বজগৎ কি? এই বিশ্বজগৎ যেমন, এই কথাটার মধ্যে কি এটাই প্রকারান্তরে বলা হচ্ছে না যে বিশ্বজগৎ যেমন আমি তাকে জানি এবং বিশ্বজগৎ কেমন এটাও আমি জানি, এটাই কি বলা হচ্ছে না? কিন্তু কোনো মানুষই কি প্রকৃতপক্ষে বিশ্বজগৎ কি সে সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতে পেরেছে? তা যদি না পেরে থাকে তাহলে জগৎটাকে অন্যরকম করা যেতে পারত কিনা, এই প্রশ্নের অর্থ কি? কারণ জগৎটা কেমন করে তৈরি করা হয়েছে, কেমন হয়েছে সে সম্পর্কেই তো আমাদের ধারণা নেই। জগৎ সম্পর্কে পূর্ণ ধারণা থাকলে আমরা বলতে পারতাম যে এই জগৎটা যেমন, সে ছাড়া অন্যভাবেও কি করা যেতে পারত? ধরা যাক ঈশ্বর বললেন আমি তো অন্যভাবেই করেছি, বলতেই পারতেন তিনি। তাহলে সেক্ষেত্রে সেই মহাবিজ্ঞানের কি উত্তর হতো? আসলে প্রকৃতপক্ষে এই জগৎকে অন্যভাবেও তৈরি করা যেতে পারত কিনা, এই প্রশ্নের ভেতরে আরো একটা খুব বড় প্রশ্ন লুকিয়ে আছে। সেটা হচ্ছে তিনি সত্যি সত্যি জগতের কথা বাদ দিলেও ঈশ্বরকে কিভাবে দেখতেন, তিনি কি ভাবতেন ঈশ্বরকে? তার চিন্তায় কি পরমেশ্বর কোনো কিছু করতে না পারা তার পক্ষে এটা সম্ভব? যিনি পরমেশ্বর তিনি তো সর্বশক্তিমান। যিনি সর্বশক্তিমান
তিনি কোনো কিছু করতে না পারার মধ্যে একটা একটা যৌক্তিক একটা অসঙ্গতি থেকে যাচ্ছে না? ঈশ্বর যা ইচ্ছে করেন তাই তো তিনি পারেন, তবেই তো তিনি সর্বশক্তিমান। তো তিনি যদি অন্যভাবে জগৎটাকে গড়বার চেষ্টা করতেন, তাকে ঠেকাতো কে, আটকাতো কে? বিশ্বজগৎ সম্পর্কে আলবার্ট আইনস্টাইনের ধারণা কি ছিল সেটাও যেমন প্রশ্ন, তেমনি ঈশ্বর তার ক্ষমতা কত দূর সে সম্পর্কে তার কি ধারণা ছিল, এই প্রশ্ন আমার মধ্যে জাগে। ঈশ্বর কি তবে সর্বশক্তিমান নন আলবার্ট আইনস্টাইনের চেতনায়? যদি না হন, তাহলে তিনি কিসের অধীন? মনে হয় যে তিনি শুধু এই প্রশ্নের ভেতর দিয়ে এটাই বুঝতে চেয়েছিলেন যে তার মতে এই জগতের নিয়ন্ত্রক হচ্ছে যে বিজ্ঞান, যে যুক্তি, তার অন্যরকম কোনো গঠন হতে পারত কি? আবার একই প্রশ্ন করব, তিনি ইচ্ছে করলে যদি অন্যরকম গঠন করতেন, তাহলে ঠেকাতো কি? যিনি সর্বশক্তিমান তিনি তো সবই পারেন। এবার অন্য আরেকটি বহু পুরনো একটি এটাকে কি বলবো, একটা পাজল, একটা একটা ধাঁধার মধ্যে যাচ্ছি। বহু পুরনো নাস্তিকের একটি নাস্তিকদের একটি বলবো ধাঁধা, একটা প্যারাডক্স। এটা হচ্ছে এইরকম, প্রশ্ন করলেন নাস্তিককে, আচ্ছা তোমার ঈশ্বর কি সবকিছু তৈরি করতে পারেন, যা খুশি? বললেন যে হ্যাঁ অবশ্যই পারেন। বললে হ্যাঁ তা তো পারেনি, কারণ তিনি তো সর্বশক্তিমান। তা বেশ, তো তিনি একটা মস্ত বড় পাথর তৈরি করতে পারেন? বলে হ্যাঁ অবশ্যই পারেন, কিন্তু কত পাথর তৈরি করেছে? বলে তিনি এর চেয়েও আরো বড় পাথর তৈরি করতে পারেন? বললে হ্যাঁ নিশ্চয়ই পারেন। তখন বললেন যে আচ্ছা তিনি কি এমন একটা পাথর তৈরি করতে পারেন যেটা তিনি নিজেও উল্টোতে পারেন? এখন আস্তিকের এইটা শাঁখের করাতের মতো মনে হবে। যদি বলেন যে হ্যাঁ নিশ্চয়ই করতে পারেন, তখনই নাস্তিক বলে উঠবেন যে তাহলে তো ওই সেটা তিনি পারেন না, ওই পাথরটা উল্টাতে, তাহলে তিনি সর্বশক্তিমান না। আর যদি বলেন না ওরকম তৈরি করতেই পারেন না, তাহলে বলবেন যে তবে তাহলে সেটা তো তৈরি করতে পারেন না, তাহলেও সর্বশক্তিমান না। এখন যদি এই কথা বলা যায়, সহজ উত্তর হচ্ছে ঈশ্বর কি সেরকম পাথর তৈরি করেছেন? ঈশ্বর তো করেননি, কাজেই এটা তো তোমার সমস্যা, এটা তো ঈশ্বরের সমস্যা না। আরো অনেকভাবে এর সমাধান করা যায়। এখন সত্যি কথা বলতে কি, এটাও একই সঙ্গে সত্যি কথা যে সর্বশক্তিমান বলতে কি বোঝায় সে সম্পর্কে আমাদের ধারণা গড়ে তোলা অসম্ভব, কারণ আমরা সর্বশক্তিমত্তার যে বিপুলতা, সে বিপুলতার ধারণা করতে গেলে অভিভূত হয়ে পড়ে আমাদের চেতনা। আমরা অনুভব করতে পারি না যে এর ভেতরে কি বিশাল একটা যৌক্তিক জাল, একটা শৃঙ্খলা রয়েছে, যার ভেতরে আমি আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। কিন্তু মনে রাখা দরকার, ঈশ্বর তো এই শৃঙ্খলার ভেতরে, এই জটিল যে তর্ক আর বিজ্ঞানের জাল, তার ভেতরে বাঁধা নয়। ও জালও তিনিই সৃষ্টি করেছেন। সে জালে তিনি যদি ধরা পড়েন, যিনি যিনি মুক্ত, তিনি বন্দী হলে আটকায় কে? তিনি যদি নিজে বাঁধন, আমায় মুক্তি যদি দাও আমি তোমার বাঁধন নেব তুমি, এ কথা তো তিনিই বলতে পারেন, যিনি মুক্ত। ঈশ্বর মুক্ত বলেই তিনি এই বন্দিত্বের বাঁধনও গ্রহণ করতে পারেন। ঈশ্বরের কাছে
পৌঁছানোর সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে এই জন্য আত্মসমর্পণ। অনেকটা বড় একটা উল্লম্ফন, একটা অনেক বড় আমি বলবো একটা লাভ দিতে হলো। যে কথা ওই গীতায় রয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, সব কিছু ত্যাগ করে। এখানে অনেকে বলবেন যে তিনি কি সব ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে আশ্রয় নিতে বলেছেন? না, তাও বলেন। উনি বলছেন সব ধর্মকে ত্যাগ করে আমাকে আমার শরণ নাও। এবং প্রকৃতপক্ষে সেক্ষেত্রে আমার অর্থ হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের পরম কারণ স্বরূপ ব্রহ্ম, শ্রীকৃষ্ণ, ভগবান, ঈশ্বর, আল্লাহ, যে নামেই ডাকুন। ওই যে বললাম, নাম আর নামের এই ভেদ জ্ঞান হচ্ছে পাপ। তো আমি এই কথা বলবো এই সঙ্গে যে আমরা যতক্ষণ না এই সার্বিকতার বোধে উপনীত হচ্ছি, ততক্ষণ আমাদের শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই। প্রকৃতপক্ষে এই জগতের যে অন্তিম স্বরূপটা কি, সেটা যদি বলতে হয়, তবে আমাদের আরেকটু পিছিয়ে যেতে হবে, একটু অন্যভাবে ভাবতে হবে। এই বিজ্ঞান বলুন, দর্শন বলুন, যে তত্ত্ব জগৎকে ধারণ করবে তার চেহারা কেমন হবে? ঈশ্বর হচ্ছেন সেই তত্ত্ব যা বিশ্বজগৎ, সমগ্র অস্তিত্ব, সমগ্র পূর্ণতাকে ধারণ করতে পারেন। ঈশ্বর হচ্ছেন সেই অস্তিত্ব যিনি আসলে একমাত্র পূর্ণ চৈতন্যময়, অতএব পূর্ণরূপে স্বাধীন। তিনি কারো অধীন নন। কেন এই কথা এবার আমি বলব। আমার বিষয়টা হচ্ছে, আমি নিজে কবি, আমি নিজে মনে করি যে এই সবই আমার কবিতা। এই যে কথা যা বলছি, যে কথা আসলে সমগ্র জীবনের কথা, এ কথা শুধুমাত্র এই কতগুলো ছন্দবদ্ধ পংক্তিতে লিখলেই তবে তা কবিতা হয়ে উঠবে এমন নয়। যে কোনো সত্যই হচ্ছে আসলে কাব্য, সঙ্গীত, যে কোনো সত্যই হচ্ছে আসলে শেষতম কথা, শেষতম বাণী। তো আমি বলছি, এবং যে কোনো সত্যই পরম সত্য, তা কখনো আপেক্ষিক নয়, খণ্ডিত নয়। এই যে জগৎ, এই জগতের তত্ত্ব বলতে আমরা কি বুঝি? একটা উদাহরণ দেয়া যাক। আমরা দেখি এই সপ্তর্ষি মণ্ডল মনে করুন, আকাশে 7টি তারার সমান। আকাশে আরো অনেক তারা আছে। আমরা ওই 7টি তারাকে নিয়ে যখন ভাবিত হই, যখন তাদের মহাকাশের নৈকট্য, আমি ঠিক মনে নেই, জানি না সপ্তর্ষি মণ্ডলের তারাগুলি সত্যি সত্যি পরস্পরের খুব নিকটে আছে কিনা। নেই, আমি জানি নেই। কেন নেই? না, মহাকাশে তারা ছড়িয়ে আছে। আমরা এমন একটা কৌণিক দৃষ্টিকোণ থেকে, এমন দূরত্ব থেকে দেখছি, যাতে তাদের দেখে আমাদের মনে হচ্ছে 7টি তারা যেন একটা বাঁধনে বাঁধা আছে, এবং কোনো একটা রেখা দিয়ে সহজেই তাকে আমরা যোগ করে নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন দেখছি। আমরা এইভাবেই সপ্তর্ষি মণ্ডলকে বর্ণনা করি। সপ্তর্ষি মণ্ডল বললেই মহাকাশে, অনন্ত মহাকাশে ওই জিজ্ঞাসা চিহ্নর ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এটা খুব আশ্চর্য লাগে যে আকাশে কি সত্যি এরকম জিজ্ঞাসা আছে? থাক বা নাই থাক, আমরা তো দেখি। প্রশ্নটা হলো, এই জিজ্ঞাসা চিহ্ন কি আমরা দেখি বলেই আছে, না আছে বলেই দেখি? আসলে এর কোনোটাই ঠিক না। ওই জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে আমাদের ওই 7টা তারাকে বাঁধবার একটা তত্ত্ব মাত্র। কোনো একটি সূত্র, কোনো একটি তত্ত্ব ঠিক এইভাবেই কাজ করে। জীবনে
আমরা যত কিছু দেখি তাদের মধ্যে পারস্পরিক বাঁধন এবং বিচ্ছিন্নতা কোনোটাই নেই। ঈশ্বর যেমন সৃষ্টি করেছেন সেইভাবেই আছে। তাহলে কিসের বাঁধনে তা বাঁধা আছে? আমি একজন কবি হিসেবে শুধু বলতে পারি তাদের বাঁধন হচ্ছে সৌন্দর্যের বাঁধন। এই বিশ্ব জগৎকে তিনি সবচাইতে সুন্দর যেভাবে করা যায় তাই করেছেন, সেভাবেই বেঁধেছেন, ঠিক সেইভাবেই গেঁথেছেন প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি বস্তুকে। আমরা সেই বিষয় বস্তুর ভেতরে তার বাঁধনের মধ্যে আমরা ওই রেখাটাকে খুঁজতে চেষ্টা করি, যে রেখাটা আমার মন শুধুমাত্র ধারণ করে আছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু ওই রকম কোনো সত্যিকারের একটা সূত্র ওর ভেতরে আছে এ কথা জোর দিয়ে বলতে পারি না। এটা আমাদের দেখার গুণ। এই যে বিশ্বজগৎটা যেমন, এ কথা বলতে গেলে আমরা একটা ডিজাইনের কথা ভাবি, একটা বিরাট পরিকল্পনা, যে পরিকল্পনার নাম হচ্ছে বিজ্ঞান, অন্তত বিজ্ঞানীরা তাই ভাবে। সেই বিজ্ঞানকেই এই গাঁথার সূত্র বলে আমরা মনে করি, কিন্তু সেই সূত্রের এই বস্তুজাগতিক অস্তিত্বের বাইরে আর কোনো পৃথক অস্তিত্ব নেই। আমি কি ক্রমশ নাস্তিকের দিকে যাচ্ছি বলে আপনাদের মনে হচ্ছে? না, আমি বলছি এই বিশ্ব জগতে এইরকম কোনো বাঁধন, এরকম সূত্র নেই, এটা আমার অনুভব। আবার সূত্র আছে, এটাও তো আমাদের অনুভব। এর দুটোর কোনোটাকে আমি স্বীকার বা অস্বীকার করতে বলছি না। তাহারও পানে চাহ মুক্ত প্রাণে নিমেষ হারা কি পাতে। মুগ্ধ দৃষ্টিতে এই বিশ্বজগতের সমগ্রের দিকে, অস্তিত্বের দিকে তাকিয়ে থাকতে বলছি। শুধু এই গানটির কথা মনে পড়লো, জাগে না থোজো ছোড়া রাতে। গানটি বেহাগ রাগাশ্রিত। বেহাগ এক মহাজাগতিক সৌন্দর্যের রাগ। রবীন্দ্রনাথের বহু গান বেহাগ রাগে আছে। আমি কয়েকদিন আগে খুব সাম্প্রতিক একটি প্রবন্ধ লেখার সময় আবিষ্কার করলাম যে যদি রবীন্দ্রসঙ্গীতে রাগের কথা ভাবতে হয়, তাহলে আমরা দেখতে পাবো সবচেয়ে বেশি রাগ সম্ভবত যে রাগটি ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথের গানে, ঘুরে ফিরে এসেছে, সেটি হচ্ছে ভৈরবী। তারপরেই সম্ভবত বেহাগ। খুব সুনিশ্চিত নয়, তবে বিপুল সংখ্যক গান বেহাগে রয়েছে। যদিও ঠিক প্রথামাফিক যে বেহাগের ব্যবহার, যেভাবে বেহাগের স্বরগুলিকে আমরা ব্যবহার করি, ঠিক সেইভাবে তিনি কখনোই রাগের প্রতি অনুগত থেকেছেন এমন নয়। তিনি সে কথা বলেছেন। তার একটি ওই কথা আছে, যদি কোথাও জয় জয়ন্তীতে মধ্যমের বদলে পঞ্চম ব্যবহার করিলে তা শ্রুতি সুখকর হয়, তবে আমি তাহাই ব্যবহার করিব, তাহাতে জয় জয়ন্তী বাঁচুক মরুক আমার কিছু যায় আসে না। এই সৌন্দর্যকে আসলে বিশ্বজগতের মূল উপাদান হিসেবে, মূল কারণ হিসেবে কবি দেখেন। কিন্তু এই এত সৌন্দর্য আসে কোত্থেকে? যে জগৎ, বস্তুবাদীদের মতে এই জগৎ তো জড় জগৎ, সেই জড় জগতের ভিতরে এত সৌন্দর্য আপনা আপনি এসে যায়। বহু বৈজ্ঞানিক, আমার ঠিক এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু আমার বিজ্ঞান ও বিশ্ব চৈতন্য বইয়ে প্রত্যেকটি প্রবন্ধের আগে এইরকম ধরনের একটি কোটেশন দিয়ে শুরু করেছি। তাতে একটি কোটেশনের কথা আমার মনে পড়ছে, যেখানে বিজ্ঞানী বলছেন যে
সমস্ত এই জগতের ভেতরে একটা অদ্ভুত ইন্টেলিজেন্ট ডিজাইন আমরা দেখতে পাই। এই ডিজাইনটা একটা নেহাত অ্যাক্সিডেন্টাল ডিজাইন, এইটা বিশ্বাস করা খুব কঠিন। কথাটা সত্যি। আমার যখন অসুবিধে হবে তখন আমি বলবো যেটা অ্যাক্সিডেন্টাল, এটা তথাকথিত বিজ্ঞানবাদী মানুষের একটা ধর্ম। কিন্তু যখন তিনি ব্যাখ্যা করতে পারবেন তখন আর সেটাকে অ্যাক্সিডেন্টাল বলেন না। অর্থাৎ 7টি তারার ভিতর যদি একটা জিজ্ঞাসা চিহ্ন বা ধরা যায় একটা বিস্ময় চিহ্ন দেখতে পাই, বা কিছু একটা 1 বা 2 সংখ্যাকে দেখতে পাই, তখন আমি বলবো এটা এই, আর না দেখতে পেলে বলবো ওটা অ্যাক্সিডেন্টাল। এইটা কিন্তু খুব শ্রদ্ধেয় প্রবণতা নয়। যাই হোক, যারা বিজ্ঞানবাদী তারা স্বভাবতই বেশিরভাগ বস্তুবাদী। আমি নিজে বলছি যে সেই অর্থে আমি অসম্ভব বিজ্ঞান প্রেমিক। আমি বিজ্ঞানের বলবো যে তার যে গতিবিধি, তার যে আশ্চর্য নিরীক্ষণ, তার যে গভীরতা, তাতে মুগ্ধ হয়ে ডুবে যায়। কিন্তু আমার কখনোই মনে হয় না যে বিজ্ঞানই একমাত্র সত্য, একমাত্র পথ। 2টি বিন্দুর ভেতর দিয়ে একটি সরলরেখা টানা যায়, একটি সরলরেখা, কিন্তু একটি বৃত্ত চাপ আঁকা যায়, অসংখ্য বৃত্ত চাপ আঁকা যায়, অসংখ্য বক্ররেখা আঁকা যায়। ঠিক তেমনি এই জীবনের যে ঘটনা বলি, জীবনের যে বোধ, যে সম্পূর্ণ ছবিটা তাকে ধারণ করতে পারে এমন অসংখ্য ডিজাইন, অসংখ্য তত্ত্ব রয়েছে, তত্ত্ব সৃষ্টি করা সম্ভব। কিন্তু তার মানে হচ্ছে এই যে অসংখ্য তত্ত্ব যুক্তিযুক্ত ভাবেই সেগুলো এক ধরনের বিজ্ঞান বলে গৃহীত হতে পারে। মনে আছে স্টিফেন হকিং এর ঠিক এই ধরনেরই একটি কথা আছে, যেখানে তিনি বলছেন যে তিনি কোনো একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় তিনি বলছেন যে, না ভুল বললাম, স্টিফেন হকিং লিখছেন যে কোনো একটি সভায় তিনি শুনতে গেছেন, সেখানে কেউ একজন বক্তৃতা দিচ্ছেন, কোনো বিজ্ঞানী, সম্ভবত বার্ট্রান্ড রাসেল, তিনি বার্ট্রান্ড রাসেলকে বিজ্ঞানীই বলছেন, ঠিক আছে। তিনি বক্তৃতা দিচ্ছেন এবং বক্তৃতা দিতে দিতে তিনি বলছেন যে এই বিশ্ব জগতে কিভাবে এই সমস্ত গ্রহ তারা ঘুরে বেড়াচ্ছে, কিভাবে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, সব বলতে বলতে হঠাৎ এক বৃদ্ধা মহিলা উঠলেন, উঠে বললেন, বার্ট্রান্ড রাসেলকে বললেন, না না ইয়ং ম্যান, তুমি যা বলছো সে তো খুব ক্লেভার কথা বলছো, খুব খুব চালাকি করে বলছো, খুব সুন্দর, কিন্তু কথা হলো যে তুমি যে বলছো এই পৃথিবীটা মহাশূন্যে ভাসছে, মহাকাশে ভাসছে, সেটা পড়ে যাচ্ছে না কেন? তো রাসেল বললেন, কোথায় পড়বে? বললে যে না, ক্রমশ নিচে পড়ে যাবে। বলে মহাকাশের নিচে কোথায়? বলে তা জানি না, নিচে তো পড়ে যাবেই, যাচ্ছে না কেন? তখন রাসেল বললেন যে না, তাহলে আপনি বলুন এর কি উত্তর আপনার। তখন তিনি বলছেন, না তার কারণ হচ্ছে এই পৃথিবীটা একটা কচ্ছপের পিঠের উপর আছে, তুমি জানো না ইয়ং ম্যান। তখন রাসেল বললেন, ওয়েল তাহলে সেই কচ্ছপটা কার উপরে আছে, সেই কচ্ছপটা পড়ে যাচ্ছে না কেন? তখন বললে যে সে তো আর একটা কচ্ছপের পিঠের উপর আছে। বলে আচ্ছা ভাই, সেই কিসের উপরে আছে? তখন ওই বৃদ্ধা মহিলা বলে, খুব ইউ আর ভেরি ক্লেভার ইয়ং ম্যান, ভেরি ক্লেভার ম্যান। তারপর থেকে কিন্তু পর শুধু কচ্ছপই আছে, কচ্ছপের নিচে কচ্ছপ, কচ্ছপের নিচে কচ্ছপ। তাতে কিন্তু বলছেন স্টিফেন হকিং বলছেন, সকৌতুকেই অবশ্য, বলে এটাও একটা বৈজ্ঞানিক তত্ত্ব অবশ্যই। তো সত্যি কথা বলতে কি,
ইয়াদৃশী ভাবনা যাচ্ছে সিদ্ধির ভবতী তাদৃশী, যার যেরকম ভাবনা তার সেরকম সিদ্ধি হয়। আমি কাউকে বলছি না, সেই বুড়ি ঠাকুমা তিনি কচ্ছপের পর কচ্ছপ দেখে ওইটাই তার বিশ্বজগতের ধারণা, বেশ আছে, থাকুক। আসলে আমার নিজের যেটা মনে হয় যে ওই যিনি গ্রামের চাষি, একজন ক্ষেত মজুর, কিংবা ওই এক কি বলে ময়রা বসে সে হয়তো মিষ্টি তৈরি করছে, তাকে হঠাৎ ওই আপেল কেন মাটিতে পড়ে, এই প্রশ্নটা যদি তার নিজের না হয়, তাহলে এই প্রশ্নটা করতে তাকে বাধ্য করে তারপরে তাকে বিজ্ঞান গেলানো হবে কেন? আমার কথা এই যে ঠিক এই বিজ্ঞানের মহাবিজ্ঞানীরা এই জন্যই বিজ্ঞান সৃষ্টি করেন। প্রশ্নটা যার, উত্তরটাও তারই জন্য দেয়া হোক। যার প্রশ্নটাই জাগেনি তার জন্যে উত্তর খোঁজার কোনো দরকার, কোনো দায় কারণ নেই। প্রকৃতপক্ষে আমাদের এই যে এত মানুষ, প্রত্যেকেরই জগৎ এক একজনের এক এক রকম, এক একজনের এক এক রকম আলাদা জগতে আমরা বাস করি। প্রায়শই বলা হয় যে ওই প্রত্যেককে বিজ্ঞান মনস্ক হতে হবে, বলা হয় এটা বিজ্ঞানের যুগ। আসলে আমার মনে হয় কোনো যুগই কোনো কিছুর যুগ নয়, সব যুগই সবের যুগ। যিনি কবি তাকে কেন বিজ্ঞান মনস্ক হতে হবে এটা আমার মাথায় ঢোকে না। যদিও আমি খুব বিজ্ঞান মনস্ক কিনা সেটা একটা সার্টিফিকেটের মতো মনে, তা বলছি না। আমি বলছি বিজ্ঞান আমার কাছে খুব প্রিয় বিষয়, ভীষণ ভালোবাসি, বিজ্ঞান ছাড়া আমি থাকতে পারি না। কিন্তু তার মানে এই নয় যে আমি বিজ্ঞানকেই বিশ্বজগতের একমাত্র দর্শন এবং একমাত্র সত্য বলে মনে করি। এটা এই 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 তথাকথিত বিজ্ঞানের যুগের একটা ম্যানিয়া, যেখানে আমরা বিজ্ঞানকে সর্বস্ব বলে মনে করি। বিজ্ঞানের যুগের সবচাইতে বড় সমস্যা এটাই যে বিজ্ঞানের যুগে অন্য সবকিছুকে মিথ্যা বলা হয়। বিজ্ঞানের যুগকে বিজ্ঞানের যুগ বলা হয়, এটাই বিজ্ঞানের যুগের সবচাইতে বড় সমস্যা। অথচ ভাবুন যে অতীতে আমি বুঝতে পারি যে এই বর্তমান সময়ে ধরুন 1 শতাব্দীর ভেতর, 2-3 শতাব্দীর ভেতরে নিউটন গ্যালিলিওর পর থেকে 4 শতাব্দী যে বিশাল পরিবর্তন হয়েছে, ধীরে ধীরে প্রাথমিকভাবে যখন আমরা বিজ্ঞানের সূত্রগুলি বুঝতে পারলাম, যখন মহাকর্ষ সূত্র জানা গেল, এটা খুব জাস্টিফাইড মনে হলো যে কেন ওই সূর্য ঘিরে পৃথিবী ঘুরে, অন্য গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে আমাদের একটা ধারণা যখন খুব জাস্টিফাইড মনে হলো এবং মিলে গেল বিশ্বজগতের সঙ্গে, তখন আমরা খুব অভিভূত হয়েছি। তারপরে একের পর এক বস্তু জগৎ সম্পর্কে আমাদের সত্য আবিষ্কারের মধ্যে দিয়ে আমরা সেটা জানতে পেরেছি, এবং তার ফলে আমাদের ধারণা হলো এটাই সব। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভাবুন অ্যারিস্টটলের সময়, প্লেটোর সময় আমাদের দেশে কত বড় বড় দার্শনিক এসছেন। উপনিষদে, কি বলে, গীতায়, আমি বলবো যে সাংখ্য, বৈশেষিক, তারপরে বেদান্ত, এই যে এইসব দর্শনের কথা বলবো। পরবর্তীকালে মহত্তম একজন দার্শনিক শঙ্করাচার্য, মায়াবাদের প্রবর্তক, আরো কতজন, কত নৈয়ায়িক এসছেন, ন্যায়শাস্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তো কখনো বলিনি যে এই যুগটা দর্শনের যুগ, অন্য সবকিছুই ভ্রান্ত, শুধু দর্শনই সত্য।
কত বড় বড় কবি এসেছে, কত বড় বড় লেখক এসেছেন, আমরা কি কখনো বলেছি? আমরা বলে না, মানে সারা পৃথিবীর মানুষেরই এইরকম একটা বাতিগ্রস্ততা, এটা কি আমরা কখনো লক্ষ্য করেছি যে সমগ্র বিশ্বজগতে শুধুমাত্র কবিতাই আছে, কবিতাই সত্য, এটা কবিতার যুগ? কখনো কি বলেছি এটা উপন্যাসের যুগ? কখনো বলেছি এটা লজিকের যুগ? এরকম তো বলিনি আমরা। তবু দেখুন, বিজ্ঞানের যুগ বলাটা একটা অদ্ভুত বাতিকের মতো দাঁড়িয়ে গেল। এইবার একটা প্রশ্ন শুধু করে আমি আমার অন্য প্রসঙ্গে যাবো একটু, হয়তো অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি, আমি থামতে পারি না এই কথা বলে। আমার শুধু বলার হচ্ছে যে আমরা এই যে বিজ্ঞানের যুগ এই কথা বলছি, কিন্তু প্রায়শই আমরা বলি বৈজ্ঞানিক সত্যের কথা। বৈজ্ঞানিক সত্য কি? বৈজ্ঞানিক সত্য যদি বলেন তাহলে কতগুলো সিঙ্গুলার ট্রুথ, মানে কতগুলো বিচ্ছিন্ন সত্যের কথা বলা যায়। যেমন ধরা যাক যে এই আমার বাড়িতে এইখানে একটা রবার ব্যান্ড আছে, এই রবার ব্যান্ডটা, ধরুন এই রবার ব্যান্ডটা, এটাকে তুললে টানলে বড় হয়, এটা একটা বৈজ্ঞানিক সত্য ধরা যায়। এর চেয়ে বেশি এর থেকে আমি ইনফার করতে পারি না দুনিয়ার সব রবার ব্যান্ড বড় বড় টানলেই বড় হবে। আমি বলছি যুক্তির কারণে। প্রবলেম অফ ইন্ডাকশন একটি কথা আছে, যেখানে বলা হচ্ছে যে এইভাবে জেনারেলাইজ করার মধ্যে একটা অ্যাসাম্পশন আমাকে ধরে নিতে হয়, যাকে আমরা বলি প্রকৃতির সমতা বা নিত্যতা সূত্র, ল অফ ইউনিফর্মিটি অফ নেচার। এইখানে একবার একটা রাবারকে টানলে বড় হলো, তার মানে এই নয় যে জগতে সবকিছু টানলে, রাবারকে টানলেই বড় হবে সব জায়গায়, এরকম নাও হতে পারে। ইনফ্যাক্ট আমাদের সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেশন এই জন্য বিপুল সংখ্যক এই ধরনের, ধরা যাক যদি বলা যায় যে এই জলকে উত্তাপ দিলে 100 ডিগ্রিতে সেটা বয়েল করে গিয়ে বাষ্প হবে। এই কথাটা বলার জন্যেও তত্ত্বগতভাবে আমাদের অনন্ত সংখ্যক বার পরীক্ষা করে দেখতে হবে, বিশ্বজগতের সমস্ত জল ফুটিয়ে তবে দেখতে হবে, শুধু একবার না, বারবার প্রত্যেক মুহূর্তে জল ফোটাতে হবে। কিন্তু সেটা তো ফিজিবল না, সেটা তো সম্ভব নয়। ফলত আমরা এক ধরনের জেনারেলাইজেশন করি। কিন্তু এইখানে একটু একটু পিঞ্চ অফ সল্ট আমাকে নিতে হবে, একটু নুন মিশিয়ে নিতে হবে, বলতে হবে যে এতক্ষণ পর্যন্ত আমরা এরকমই দেখেছি, এর ব্যতিক্রম দেখিনি। ঠিক এই বিষয়টা কার্ল পপার পয়েন্ট আউট করেছেন, আরো বিজ্ঞানীরা অনেক সবাই জানতেন এটা। দিস ইজ কল্ড প্রবলেম অফ ইন্ডাকশন। এবং ল অফ ইউনিফর্মিটি অফ নেচারের কথা রাইকেনবার্গ বলেছেন যে এইরকম একটা ল অফ ইউনিফর্মিটি অফ নেচার যদি না থাকে, তাহলে বিজ্ঞানকে তার জেনারেলাইজ করার ক্ষমতা থেকে তাকে বঞ্চিত করা, যে ক্ষমতা তার নেই তার থেকে তাকে বঞ্চিত করার কোনো প্রশ্নই ওঠে না। এরকম জেনারেলাইজেশনের ক্ষমতা বিজ্ঞানের নেই, এবং সেটা কার্ল পপার খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন। বিজ্ঞান অতএব কখনোই সার্বিক সত্য হতে পারে না। এই যে একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে। আমি বলছি যে দেখুন, নিউটনের মতো মহাবিজ্ঞানী, আমার তো সমস্ত শরীরে শিহরণ হয় তার নাম শুনে। মেধা কাকে বলে, কি অপরূপ তার মানে লজিক্যাল স্ট্রাকচার, তার তত্ত্বের গাণিতিক গভীরতা কি অপরূপ। সেই নিউটনের কথা যখন বলতে হয়, তখন আমি শুধু বলবো যে কিন্তু 300 বছর, সেগুলো কিন্তু সব দাঁড়িয়েছিল পর্যবেক্ষণের উপরে। ধরা যাক ল অফ গ্র্যাভিটেশন, যদি একটু লক্ষ্য করা যায় যে কিভাবে কেপলারের 3টে ল থেকে নিউটন তার ওই মহাজাগতিক যে মানে মহাকর্ষ সূত্র, সেটিকে সেটিকে নির্ণয় করলেন, বের করলেন।
সেটা ভাবলে বোঝা যায় যে কি অপরিসীম মেধা। তার জন্য যে গাণিতিক পরিকাঠামো দরকার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, সেটা তিনি নিজে বের করলেন, করে সেটা প্রয়োগ করে ওইটা বের করলেন। এখন এই মেধা যার, তিনিও 350-400 বছর আগে পরে, এক্সাক্ট টাইম লিমিট 300 হবে হয়তো। তো ওই সময়ের ব্যবধানে 1905 সালে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রচারিত হওয়ার বা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটি একেবারে উবে গেল, বোঝা গেল যে দ্যাট ওয়াজ রং। আমরা আমাদের ছোট যে দর্শনের যে পরিধি, তার ভেতরে আমরা তাকে সত্য বলে মানতে পারি, কিন্তু তার বাইরে এটা অচল। যখন গতিবেগ দর্শক এবং ওই বস্তুর গতিবেগ, যখন আপেক্ষিক গতিবেগ যখন খুব উচ্চ হয়, আলোর গতির সঙ্গে তুলনামূলকভাবে খুব কাছাকাছি চলে আসে, তখন এই নিয়মগুলো খাটে না। কিন্তু আশ্চর্য তার লজিক্যাল এলিগেন্স আমি ভাবতে পারি না। সেটাকে আইনস্টাইন কিন্তু ভাঙলেন, ভেঙে দেখালেন যে মাইকেলসন মর্লির যে পরীক্ষা, যেখানে আলোর গতি ধ্রুবকতার কথা বলছে, এটা আমি বলবো এটা ইটস ভেরি মাচ কাউন্টার সেন্সুয়াল। আমাদের কাছে চেতনার কাছে হচ্ছে অদ্ভুত বিশেষ কিছু হতে পারে বলে মনে হয়। আলোর গতি সবার কাছেই সমান থাকবে। একটি লোক রাস্তা দিয়ে ছুটছে, তাকে আমিও যত জোরে ছুটতে দেখবো, আর রকেট থেকে আর একজনও তত জোরেই দেখছে, এটা প্রায় ভাবা যায় না। যাই হোক, কিন্তু আলোর গতির ধ্রুবকতা, যেটা মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্ট থেকে বা ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে যেটা আসে, সেটা থেকে এটা বোঝা যায়। এটা আইনস্টাইন তার সেই তীক্ষ্ণ যে অন্তর্দৃষ্টি, বৈজ্ঞানিক দৃষ্টি, তা দিয়ে এই অসামান্য তত্ত্ব তৈরি করতে। তো আমি বলছি যে নিরন্তর এই পরিবর্তনশীলতাই হচ্ছে বৈজ্ঞানিক তত্ত্বের এবং বৈজ্ঞানিক বক্তব্যের, আমি সত্যের বলছি না, বক্তব্যের, বৈজ্ঞানিক সমস্ত প্রস্তাবনার এই হচ্ছে ভবিতব্য। এবং কার্ল পপার এটাই বলেছেন যে সমস্ত বৈজ্ঞানিক সত্যই শুধুমাত্র মিথ্যা প্রমাণিত হওয়ার জন্য জন্মায়। আমি এই বিষয়ে আর খুব দীর্ঘ আলোচনায় যাব না, এই কারণে যে এটা একটা অনন্ত বিষয়। আমি শুধু বলতে চাই যে আমি কবিতাকে কখনো বিজ্ঞান মুক্ত ভাবিনি, কিন্তু কখনো বিজ্ঞানের অধীন ভাবি। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমি বলছিলাম যে অন্তিম সত্য কখনোই বৈজ্ঞানিক সত্য হতে পারে না। সেটা সম্পর্কেও কার্ল পপার বলছেন যে যিনি স্থির এবং একটি অন্তিম সত্যের কথা বলবেন, তিনি বিজ্ঞানের এই খেলাটা থেকে ছিটকে গেছেন। আমি নিজে বিশ্বাস করি এই কথাটা ঠিক নয়। সব পথ, শ্রীকৃষ্ণ, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যে কথা বলেছেন, যত মত তত পথ। বিজ্ঞানও একটা সাধনার পথ। তাতে তাকে বিজ্ঞানীকে নেকটাই পড়তেই হবে এর কোনো মানে নেই, হ্যাঁ, স্যুট পড়তে হবে এমন কোনো মানে নেই। তিনি অনায়াসে গেরুয়া পরেও বিজ্ঞান সাধনা করতে পারেন। এবং প্রকৃতপক্ষে বিজ্ঞানের যে গভীরতার দিক, সেটা এক গভীর রহস্যময়তায় ঢাকা। সে রহস্যময়তা বিজ্ঞানের ওই যে জায়গাটা অধরা, সেইটার মধ্যে রয়েছে। বিজ্ঞান সবটা ধারণ করতে পারে না কোনো পর্যায়ে। এই বোধ যখন আমাদের ভেতর দৃঢ়ভাবে প্রথিত হয়, তখন আপনি বিজ্ঞান থেকেই আবার পথ বেরিয়ে আসে। এই সত্যটা আমাদের উপলব্ধি করা দরকার। যেমন একটা ফোয়ারা উঠে যাচ্ছে, একটি পিঁপড়ে তার একটু অংশ দেখতে পাচ্ছে, সে মনে করছে যে এটা অনন্তকাল এরকম করে, যদি পিঁপড়ে এরকম ভাবতে পারে যে অনন্তকাল এরকম করে উঠে যাবে।
কিন্তু আরো একটু উপরে গিয়ে সে যখন আপনি নিজের ভারে ভেঙে পড়ে, আরো অনেক রং ছড়িয়ে পড়ে, তখন বোঝা যায় যে শুধুমাত্র অংশকে পর্যবেক্ষণ করে পূর্ণকে পর্যবেক্ষণ করা যায় না। পূর্ণ সম্পর্কে যে কোনো আমার ধারণা সেটা অসম্পূর্ণ হতে বাধ্য যদি না পূর্ণের কৃপা হয়। আমি শুধু এটুকুই বলবো যে সে কৃপা পরম পাওয়া, সে কৃপা কোনো অচেতন জড়ত্ব থেকে আসে না, আসে এই চিন্ময় মহাব্রহ্ম থেকে। আমি শুধু এইটুকুই শেষ করব, স্টিফেন হকিং তার থিওরি অফ এভরিথিং বইটিতেও এবং আর একটা খুব বিখ্যাত বই, যাই হোক, থিওরি অফ এভরিথিং বইটিতে বলছেন যে এই বিশ্ব জগতের যে ছবিটা, এইটার জন্য বইটির নাম থেকেই বোঝা যায় যে এমন একটা তত্ত্বে একদিন বিজ্ঞান পৌঁছে যাবে যখন তার থেকে সব কিছু, বিশ্বের যে কোনো বিষয় সেটা জানা যাবে। এখন আমার শুধু কথা হচ্ছে যে এরকম যদি কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে এবং সেটা নিশ্চিতভাবে, যেটা স্টিফেন হকিং খুঁজছিলেন, খুঁজে পাননি। একসময় তার ধারণা হয়েছিল যে ওই কি বলে স্ট্রিং থিওরি এই কাজটা হয়তো করতে পারবে, কিন্তু দেখা গেল স্ট্রিং থিওরি সেটা কার্যকর হচ্ছে না। তাহলে পরবর্তীকালে উনি বললেন যে থিওরি অফ এভরিথিং এমন একটা তত্ত্ব আমরা বিজ্ঞানে নিশ্চয়ই আবিষ্কার করতে পারবে, এটা খুঁজে পাবে, যে তত্ত্ব এই সব কিছু প্রত্যেকটা ঘটনাকে ব্যাখ্যা করতে পারে। তারপরে নিজেই আবার একটা প্রশ্ন করছে, অবশ্য সেই তত্ত্ব আমাকে অ্যালাউ করবে কেন তাকে আবিষ্কার করার ব্যাপারে, অ্যালাউ করবে কিনা আমি বলতে পারি। এইখানে একটা প্রশ্ন থাকে, এই অ্যালাউ করা না করার ব্যাপারটা কি? তাহলে সেই তত্ত্বকে কি তিনি মনে মনে চৈতন্যময় মনে করছেন? তিনি কি ভাবছেন যে সেই তত্ত্ব চিন্ময়, যে অ্যালাউ করতে পারে বা নাও করতে পারে? ছোট্ট আরেকটি, আপনাদের অনুমতি নিয়ে আরেকটা ছোট্ট কথা বলবো, যে দেখুন, আসলে আধুনিক কোয়ান্টাম বিজ্ঞানের, বলবিজ্ঞানের ভেতর থেকে এই সত্য উঠে এসেছে যে বিশ্ব জগতের সবটা নিখুঁতভাবে, নির্ভুলভাবে জানা সম্ভব নয়। বিজ্ঞানী নিউটনের সময়, নিউটনীয় বলবিজ্ঞান যা বলছে, তাতে আমরা যদি কোনো একটি বিশেষ মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি অণু পরমাণুর গতিবিধি, মানে গতিবেগ এবং তার ভরবেগ, এই যদি জেনে ফেলি, তাহলে অনাদি অনন্তকালের পৃথিবীর যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ছবিটা, সেটা আমরা এঁকে ফেলতে পারবো, আমরা সর্বজ্ঞ হয়ে যাব। যদি ধরে নিই যে শুধুমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অণু পরমাণু এই গতিবিধি ছাড়া আর কোনো কাজকর্ম নেই, এটা যদি ধরে নিই, তাহলে এরকম একটা ইয়ে তার থেকে আসবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স 1927 সালে হাইসেনবার্গের একটি বিখ্যাত প্রিন্সিপাল, ছোট্ট প্রিন্সিপাল, যেটা বলে দিল যে কখনোই কোনো কণিকার ভর এবং ভরবেগ, অর্থাৎ ভর এবং ভর বলছি, গতি এবং ভরবেগ, এই দুটোর নিখুঁতভাবে জানা সম্ভব না। এটা যদি একটু অজানা থাকবে, একটা সামান্য একটা অনিশ্চয়তা, তা যদি হয়, তাহলে ভবিষ্যতের ব্রহ্মাণ্ডকে জানার আর কোনো, নির্ভুলভাবে জানার আর কোনো উপায় রইল না, অতীতকেও।
ওই ব্যাপার, এই যে ব্যাপার যে আমরা কোনো মুহূর্তে কোনো কিছুর সবটা জানতে পারি না, এই বোধের ভেতরে কিন্তু তার চৈতন্যময়তার ইঙ্গিত রয়েছে। একটা যে ধরুন আমি এখানে বসে আছি, এমন সময় হঠাৎ একজন এসে এখানে ঢুকলেন, ঢুকে বললেন এখানে আপনি বসে কি করছেন? আমি তো হুবহু আমার মতো দেখতে একজন, আমি তো বিশ্বদেব মুখোপাধ্যায়। বললাম সে কি? আমি তো বিশ্বদেব। সে বললো আমিও বিশ্বদেব, আমি বিশ্বদেব, অ্যান্ড সো অন। তখন এবার বিচারের ভার পড়লো আপনাদের উপরে যে কে সত্যি সত্যি বিশ্বদেব মুখোপাধ্যায়। এমন সময় একটি কম্পিউটারের বা একটা রোবটের কোম্পানি ফোন করে বলল কেমন আপনাদের জব্দ করলাম, এবার বিচার করুন কে কে এর মধ্যে সত্যিকারের বিশ্বদেব। একটা ব্যাপার হচ্ছে এইখানেই যে কম্পিউটার কোম্পানি বলবে যে আমি দেখিয়ে দেবো যে কে আমার, আমি দেখবেন হুবহু তার প্রত্যেকটা গতিবিধি আমি প্রেডিক্ট করতে পারবো, কিন্তু যে আসল বিশ্বদেব, যে জ্যান্ত চিন্ময়, তাকে ঠিক প্রেডিক্ট করতে পারবো না। সে খ্যাপাটের মতো লোক এদিক ওদিক করবে, এরকম বকবক করবে, আমরা কন্ট্রোলই করতে পারবো না। আসলে এই যে কোনো কিছুকে পরিপূর্ণরূপে জানতে পারি না, তার গতিবিধি সম্পর্কে সুনিশ্চিত ভাবে আগে থেকে কিছু বলা যায় না, এটা তার চৈতন্যময়তারই লক্ষণ। এ বিষয়ে খুব দীর্ঘ আলোচনা করব না, আমি শুধু বলি যে বিজ্ঞানের ভেতরে, সর্ষের ভেতরেই সেই ভূত ঢুকে আছে। কিন্তু সেই ভূত, যে ভূত আসলে বিজ্ঞানবাদীদের কাছে ভয়াবহ, তিনি ঈশ্বর, তিনি আমাদের প্রাণের ধন, তিনি আনন্দ স্বরূপ, তিনি কবিতা। আমার মনে আছে, সে মনে পড়ে মহাপ্রভু শ্রী চৈতন্যের সেই শ্লোক, বোধহয় একটাই পাওয়া যায়, না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মানি জন্মনীশ্বর ভাবো তদ্ভক্তি রহিত জন জন সুন্দরী কবিতা কিছু চায় না, শুধু জন্ম জন্মান্তর শুধু তার প্রতি অহেতুকি ভক্তি থাকে। তো শেষ পর্যন্ত শুধু এইটুকুই বলবো যে আসলে আমরা জগতে আনন্দ চাই, সে আনন্দ আছে ভালোবাসায়। আমরা ভালোবাসার একজনকে চাই, তিনিই পরমেশ্বর। আমার কথা এই পর্যন্ত। নমস্কার।